এই গাইড বুকটা যে বা যারা ফলো করবে, যে বা যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের দুনিয়াতে কোনো ভয় রাখবো না, আখেরাতে চিন্তা তাদের থাকবে না। যারা কোরআনের সাথী হবে, কোরআন তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কোরআন যে জান্নাতে নিয়ে যাবে, এই কথাটা কোথায় লেখা আছে বলো তো? আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা 13 পৃষ্ঠা 6 নম্বর 5 নম্বর লাইনের 68 নম্বর আয়াত, সূরার নাম যুখরুফ। আল্লাহ পাক বিচারের দিনে, যেদিন বাপ তার সন্তানের দুশমন হবে, বন্ধু সেদিন বন্ধু থেকে ছুটে পালিয়ে যাবে, স্বামী সেদিন স্ত্রীর সম্পর্কটা নষ্ট করবে, আল্লাহ পাক সেদিন তার স্পেশাল প্রকৃত গোলামদেরকে সেদিন আল্লাহ আরশের তলায় ছায়া দেবে, দিয়ে বলবে, ইয়া ইবাদি ইয়া ইবাদি, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কোনো ভয় নাই, আজ তোমাদের কোনো চিন্তা নাই, যাও তোমরা জান্নাতে আনন্দের জায়গায় প্রবেশ করো। তো বান্দা হলো কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআন শুনেছে, কোরআন বিশ্বাস করেছে, কোরআন ধরেছে, কোরআন পড়েছে, কি লেখা আছে পড়ে পড়ে জীবনে বাস্তবায়ন করেছে যারা, আর মুসলমান হয়ে কবরে এসেছে যারা, আমার জান্নাতে প্রবেশ করবে তারা। বসে বসে একবার ভাবুন যে জীবনে এখনো পর্যন্ত যে আপনি কোরআন শিখতে পারেননি, কতটা ভুলের মধ্যে এখনো পড়ে আছেন। কথা মনে থাকবে ভাই, যেটা সবচাইতে দামি কিতাব, সেটাকে বানিয়েছি মরা লোকের জন্যে। মরে গেছে, এইবার মাথার কাছে গিয়ে পড়ছে। আপনি আমাকে বলুন, ওর জীবনে আর কোনো লাভ হবে ভাই? হ্যাঁ, যে মরে গেছে তাকে কোরআন শুনিয়ে জীবনে লাভ নাই। যারা এখনো পর্যন্ত জীবনে কোরআন শোনেনি তাদেরকে কোরআন শেখাও। তোমার যে ছেলে, তোমার যে মেয়ে এখনো কোরআন জানে না, তাদেরকে কোরআন শিক্ষা দাও। দিলে দুনিয়ায় সেই ছেলে এবং সেই মেয়ে সৎ চরিত্রবান হবে। বলুন সুবহানাল্লাহ। যার সিনায় কোরআন নাই, যার সিলেবাসে কোরআন নাই, যার জীবনে কোরআন নাই, তার জীবনে সৎ হওয়ার কোনো রাস্তা আর, জোরে বলেন, নাই। কেন নাই? কোনটা হালাল কোনটা হারাম তার জানা নাই। বাংলাদেশে দেখলাম এক খবিস 7টা বউ নিয়ে সংসার করছে। আপনারা দেখেন নাই? দেখেছেন কেউ? দেখেছেন? আচ্ছা বলুন তো, 7টা বউ নিয়ে যে সংসার চালাচ্ছে, এতে কি মুসলমানদের সম্মান বাড়ছে? আর ইসলাম কি 7টা বিয়ে করার অনুমতি দিয়েছে? বলুন, ইসলামে বিয়ে করার নির্দেশ কটা আছে বলুন? ইসলামে বিয়ে করার নির্দেশ কটা আছে? বাহ, আপনারা কি বলছেন? এদিক থেকে বলছে 4 জন। আচ্ছা, 4টে বিয়ে নির্দেশ আছে, এই 4টের পক্ষে হাত তুলুন দেখি ভাই। আরে 4টের পক্ষে কারা হাত তুলুন, আমি দেখবো হাতগুলো। অনেকগুলো হাত উঠেছে। আচ্ছা, তার মানে আপনাদের একটা হয়েছে, আরো 3টে বাকি আছে, তাই তো? বাহ, আপনারা খুব উদার। বিশ্বাস করেন, ইসলাম ধর্মের অপব্যাখ্যাটা অমুসলিমদের কাছে সবচাইতে ইসলামকে কলঙ্কিত করেছে। আল্লাহ কোরআনে কোথাও 4টে বিয়ের নির্দেশ দেননি। অনেকে বলবে, হুজুর আপনি কি বলছেন, 4টে বিয়ে কোরআনে নির্দেশ নেই? না, আপনি তো কোরআন পড়েননি, আপনি তো শুনেছেন, পড়ে দেখেননি। তাহলে আমাদের মৌলবীরা যেটা বলে সেটা ঠিক, আর কোরআনে যেটা লেখা আছে সেটা ঠিক, কিন্তু আপনি অন্ধ, তাই অন্ধত্বের মতো 4টে বউ নিয়ে থাকার আপনি সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশে ওই খ্যাপা দেখি 7টা বউ নিয়ে ঘুরছে, আর মিডিয়া তার সামনে বলছে, ভাই 7টা বউকে নিয়ে ঘুরছো, কিভাবে সময় দাও? বলছে 2 দিন। বাহ, মাশাআল্লাহ। ছি 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 ছি।
তওবা আস্তাগফিরুল্লাহ। অনেক মুসলমানের ধারণা যে আল্লাহ মনে হচ্ছে 4টে বউ রাখতে বলেছে, বুঝলেন? চলুন কোরআনের নির্দেশটা শোনাই। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা, আমার ফিঙ্গার দিকে খেয়াল করেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। চতুর্থ পারা 16 পৃষ্ঠা, একদম মিডিল পয়েন্টের নিচে দ্বিতীয় তৃতীয় আয়াতে। সূরার নাম হচ্ছে সূরা নিসা। নিসা মানে কি ভাই জানেন না? নিসা মানে কি? নিসার অর্থ বোঝে না, কার কাছে কোরআন বলছি, বাংলায় সব বলি, সব কোরআন শুনে বুঝতে পারবে কিনা। নিসা মানে মহিলা। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা মেয়েকে বিয়ে করবেন, সংখ্যাটা কত হবে, পাত্রীর যোগ্যতাটা কেমন হবে, কাকে বিয়ে করতে পারবেন না পারবেন না, এই সিদ্ধান্তটা গাইড বুক দিয়েছে কোরআন। কোরআনে কটা বিয়ে করতে বলা হয়েছে এটা মুসলমান যদি জানতো, 4টে বিবির পক্ষে কখনো হাত তুলতো না। কোরআন শোনাচ্ছে, আবার বলছে, আই রিপিট, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। সূরার নাম নিসা, মহিলাদের জন্য আল্লাহ এই রকম বড় একটা সূরা দিল। কাদের সঙ্গে বিয়ে হবে, কাদের সঙ্গে বিয়ে আপনার চলবে না, কটা বিবি রাখা যাবে, কটা বিয়ে রাখা যাবে না, বিবিটাকে কিভাবে ভালোবাসবেন, আপনার সম্পত্তি আপনার স্ত্রী পাবে কিনা, বাপের সম্পত্তি মেয়ে কতটুকু পাবে, ভাইয়ের সম্পত্তি বোন কতটুকু পাবে, স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ে স্ত্রী করতে পারবে কিনা, বিধবা মহিলাটা কিভাবে জীবন যাপন করবে, মহিলা লেখাপড়া শিখতে পারবে কিনা, স্বামী স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহারটা করবে, স্ত্রী বিয়ের দিন স্বামীর কাছ থেকে কত টাকা পাবে, সবকিছু ডেসক্রিপশন বর্ণনা যে বইয়ের মধ্যে রয়েছে তার নাম হচ্ছে কুরআন। এটা হলো গাইড বুক। আর এই সূরা নিসার মধ্যে আল্লাহ সব কিছু খুলে বলে দিয়েছে। যারা ইয়াং সোসাইটি যুবক আছো, বিয়ে করার আগে অন্তত এই সূরা নিসাটা অন্তত পড়ে রেডি হয়ে যেও, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একটা মোবাইল কিনলে তার সঙ্গে একটা থাকে না, মোবাইল কিনলে একটা তার সঙ্গে গাইড বুক দেয় যে মোবাইল এইভাবে ব্যবহার করতে হয়। 4 চাকা কিনবেন, 2 চাকা কিনবেন, যে কোনো কম্পিউটার কিনবেন, যা কিছু কিনবেন, ওর একটা বর্ণনা থাকে না? থাকে না? থাকে। একটা মেয়ের সঙ্গে আপনি সংসার করবেন, তার কোনো বর্ণনা আল্লাহ দেবে না? হয়, আল্লাহ দিয়েছে। কি বলছে? ফানকিহু, আল্লাহ বলছে বিয়ে করো। কে বলছে? আল্লাহ। বিয়ে করতে কে বলছে? আল্লাহ। আর আমাদের সমাজের কিছু চরিত্রহীন আর লম্পট লুচ্চা, এরা বলছে আমার নেতার চরিত্র, ভাই আমার চরিত্র ফুলের মতো পবিত্র। বললে কেন? বললে আমার বিয়ে করা লাগে না। বিয়ে যে করে তার চরিত্র ভালো, আর বিয়ে যার লাগে না সেই হচ্ছে সবচাইতে বদমাস। কি বলছেন বলেন? বিয়ে করা মানে হলো নারীকে আপনি স্ত্রীর মর্যাদা দিচ্ছেন। বিয়ে করা মানে হলো ওই স্ত্রী অসুস্থ হলে আপনি তাকে চিকিৎসা দেবেন। বিয়ে করার মানে হলো হালাল ভাবে আপনি একজন মহিলাকে ভোগ করবেন। বিয়ে করার মানে হলো আপনার সম্পত্তিতে স্ত্রী অংশ পাবে, সম্পদের ভাগ পাবে। বিয়ে করা মানে হলো স্ত্রীর জন্য আপনাকে একটা পার্সোনাল ঘর দিতে হবে। বিয়ে করার মানে হলো স্ত্রীকে নারীর মর্যাদা দিয়ে আপনাকে রানীর মর্যাদা দিতে হবে, চাকরিনী নয় বরং রানীর মর্যাদা। বিয়ে করার মানে হলো আপনার সন্তান, নেক্সট জেনারেশন আপনার বিবির গর্ভ দ্বারা সমাজে পরবর্তী প্রজন্ম বাড়বে। বিয়ে করা মানে হলো স্বামী এবং স্ত্রী দুজনে একে অপর ছাড়া আর তাদের সেক্স কিংবা লজ্জাস্থানের যে কাজগুলো, এগুলো পৃথিবীর কোনো মানুষের সঙ্গে করবে না। আর যারা বিয়ে করে না, ইচ্ছা করে, পয়সা আছে, সম্পদ আছে, এরা এতগুলো পাপ থেকে বঞ্চিত। বর্তমান সমাজে দেখতে পাই শিক্ষিত ছেলে মেয়েগুলো বললে আমাদের লিভ টুগেদার। কি আছে বলো? লিভ টুগেদার। বিয়ে নাই, দুজন দুজনের মতো থাকি, হ্যাঁ, দুজন দুজনের মতো খাই, দুজন দুজনের মতো ঘুমাই, একসাথে লিভ টুগেদার হচ্ছে না? হয় না? কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মাদ্রাস, চেন্নাই, হায়দ্রাবাদ, তারপরে আপনার ব্যাঙ্গালোর, বড় বড় শহরে
হোটেলের মধ্যে ঝুলন্ত দেহ পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে জানা যাচ্ছে এরা কি ছিল? লিভ টুগেদার, একসঙ্গে খাবে, একসঙ্গে ঘুমাবে, একসঙ্গে সেক্স করবে, ভালো লাগলে ওকে তাড়িয়ে দেবে, শেষে মেয়েটা আত্মহত্যা করবে। এই রকম জেনা ব্যভিচারের কাজ আমাদের রাষ্ট্র সমর্থন করে না। হিন্দু ধর্মগ্রন্থ নাই, মুসলমান ধর্মগ্রন্থে নাই, খ্রিস্টান ধর্মগ্রন্থ নাই। এটা পশুবৃত্তি, এটা পশুর কাছ থেকে আমদানি করেছে, কোনো মানুষের কাজ লিভ টুগেদার থাকা না। আপনাদের কোনো কথা বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? প্রত্যেক ধর্মে বিয়ে আছে, কেউ কোন ধর্মে বিয়ে নাই, সব ধর্মের সম্মান আছে, বিয়ের কথা বলেছে। তো আল্লাহ পাক প্রথম বলছে বিয়ে করো। নবী যুবকদের বললেন, যুবকেরা তোমরা বিয়ে করো, বিয়ে দ্বারা তোমাদের চক্ষু হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি ইসলাম শিখিয়েছে। কোন নারীকে বিয়ে করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসপারু বিজাতিদ্দিন। মুত্তাফাকুন আলাইহি। হাদিস বুখারী এবং মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষ নারীর চারটে জিনিস দেখে বেশিরভাগ তার প্রতি লালায়িত হয়। এক নম্বর হলো সম্পদ, দুই নম্বর সৌন্দর্য, তিন নম্বর স্ট্যাটাস বা বংশ মর্যাদা, চার নম্বর তার সৌন্দর্য দেখে পুরুষ ফিদা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, সৌন্দর্য কিংবা সম্পদ, স্ট্যাটাস এসব থেকে তুমি বিয়ে করো না। তোমার দুনিয়াতে যদি শান্তি, আখেরাতে যদি মুক্তি পেতে চাও, ফাসপার বিজাতিদ্দিন, তোমার স্ত্রীর মধ্যে দেখো আল্লাহ ভীরুতা আছে কিনা, সে আল্লাহকে দেখে ভয় পায় কিনা, তার মধ্যে দিনদার আছে কিনা। সৎ চরিত্রের স্ত্রী যদি পাও, তোমার দুনিয়াটা সবচাইতে সম্পদ হবে, আখেরাতে স্বামী স্ত্রী একই জান্নাতে চলে যাবে। পয়সার পিছনে ছুটবে, পাবে না, ভালো জিনিস পাবে না। সৌন্দর্য দেখবে, ভিতরে মাল নাই, পুরো ফাঁকা। কি বংশমর্যাদা, স্ট্যাটাস দেখবে, পরে কিচ্ছু পাবে না। কিন্তু যদি একটা শিক্ষিতা নারীকে বিয়ে করো, যার নামাজ আছে, পর্দা আছে, হিজাব আছে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে পরকীয়া জড়ায় না, স্বামী 3 বছরও যদি বাইরে চলে যায়, এই স্ত্রী নিজের সম্ভ্রম, সতীত্ব, সম্মান, মর্যাদা, ঈমান, আব্রুকে হেফাজত করে, এই স্ত্রী যার জীবনে আছে সেই হচ্ছে জান্নাতি স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। তো কোরআন প্রথম বলছে বিয়ে করো। বান্দা প্রশ্ন করলো, আল্লাহ বিয়ে তো করব আপনি বলেছেন, কটা করব? কেন প্রথম বিয়ের সংখ্যাটা ইসলাম কেন দিয়েছে? আরবের জমিনে সেই যুগে মুশরিকরা অমুসলিমদের মধ্যে কেউ করতো 50টা, কেউ করতো 100 বিয়ে, কেউ করতো 200 বিয়ে, কেউ করতো 500 বিয়ে। সকালে বিয়ে করে রাত্রে ডিভোর্স দিত, তার সম্পদ থেকে ভাগ দিত না। এতিমকে বিয়ে করে এতিমের সম্পত্তিগুলো দখল করত। এতিম যে একটা মেয়ে ছেলে, বাপ মারা গেছে, বাপের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, ছেলে মনে করত ওই মেয়েটাকে বিয়ে করলে শ্বশুরের সম্পত্তি নিজের নামে নেব। বিয়ে করে 2 দিন 4 দিন পরে সম্পত্তিগুলো নিজের নামে লিখে নিয়ে স্ত্রীকে তালাক দিয়ে দিত, তার মর্যাদা কোনো দিত না। এবার কোরআন এসে প্রথমে সংখ্যাটা ঠিক করে দিল, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা। কোরআন প্রথমে শোনালো, তুমি মেয়েদের মধ্য থেকে যাকে পছন্দ হবে তাকে তুমি বিয়ে করো। ইসলাম প্রথমে বলছে মাসনা 2, ওয়া সুলাসা 3, ওয়া রুবা 4। এবার আল্লাহ পাক বলছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, তোমার মধ্যে যদি আশঙ্কা হয়, ভয় হয় যে দুটো স্ত্রীকে রাখলে দুজনের প্রতি সমবন্টন করতে পারবো না। কথা বুঝতে পারছেন? দুজনের জন্য সঠিকভাবে সময় দিতে পারবো না, দুজনকে চালানোর মতো আমার শারীরিক সেই অবস্থা নেই, দুজনকে আমি ঠিকমতো পোশাক দিতে পারবো না, দুজনের প্রতি ইনসাফ করতে পারবো না, দুজনকে পৃথক জায়গায় রাখতে পারবো না, দুজনকে ঘর বেঁধে দিতে পারবো না, দুজনকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। একজনকে রাখবো ফ্ল্যাটে, আরেকজনকে রাখবো গাছতলায়, একজনকে কাপড় পরতে রাখবো, আরেকজনকে কাপড় দিতে পারবো না, একজনকে চিকিৎসা হলে ভেলোরে নিয়ে যাব, আরেকজনকে বাড়িতে ফেলে রাখবো। ইসলাম বলছে তোমার মনের মধ্যে
মধ্যে যদি দুজনের কিংবা তিনজন চারজনের প্রতি ইনসাফ করার মতো যদি হিম্মত না থাকে, যদি তুমি আশঙ্কা করো যে আমি এটা সম্ভব না, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, ইসলাম বলছে তোমার জন্য একটাই যথেষ্ট, ভুলেও তুমি অন্য নারীর পিছনে ঘুরবে না। চারটে অনুমতি আছে, অনুমতি আলাদা, অপশনাল ব্যাপার আলাদা, আর বাধ্যতামূলক আলাদা। কোরআনে লেখা আছে চারটে অনুমতি। কিরকম? প্রথম বিয়ে করেছেন, স্ত্রীর শারীরিক কন্ডিশন এত খারাপ, উঠতে পারছে না বিছানা থেকে, শরীর পঙ্গু হয়ে গেছে, আপনার অনেক সম্পদ আছে, এখন এই স্ত্রী আপনার যে অধিকার আদায় করতে পারছে না, আপনার তো একটা শারীরিক চাহিদা আছে, আপনার কাপড় জামা পরিষ্কার করা, আপনার মানসিক তৃপ্তি দেওয়া, আপনার মুখে হাসি ফোটানো, আপনার দুঃখে কষ্টে থাকা, ইসলাম বলছে এই স্ত্রীটা বিছানায় পড়ে গেছে, উপায় নাই, করার একটা বিয়ে করো, অসুবিধা নাই, যদি তুমি তাদের প্রতি ইনসাফ করতে পারো। ইনসাফ না করলে করা যাবে না। দ্বিতীয় স্ত্রী আছে, তারও বাচ্চা নাই, সে ক্যান্সার রোগী, ইসলাম অপশন দিয়েছে নাম্বার 3, সেও একই অবস্থা হয়ে গেল। নাম্বার 4, 4-এর অধিক আর অনুমতি নাই, কিন্তু নির্দেশ হচ্ছে একটা, পৃথিবীতে একটা ধর্মগ্রন্থ তোমাকে দেখান যে ধর্মগ্রন্থের মধ্যে বলা আছে যে হ্যাঁ আল্লাহ বা সৃষ্টিকর্তা বা রব বা গড একটাই বিয়ে করার নির্দেশ দিয়েছে? কোথাও লেখা নাই, শুধু একমাত্র কোরআন বলছে অনলি ফর ওয়ান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যারা এতদিন ভেবে আসছেন ইসলাম 4টে বিয়ে করার নির্দেশ দিয়েছে, এ ধারণাটা ভুল। ইসলাম 4টে নির্দেশ দেননি, বরং অপশনাল অপশন রয়েছে। যদি আপনার এমন অবস্থা হয়, ব্যতিক্রম হিসাবে ইসলাম অনুমতি, যদি বলেন, দিয়েছে। কথা বোঝা যাচ্ছে ভাই? কথা বুঝতে পারছেন কি নাই কোরআনের মধ্যে? এবার কেউ প্রশ্ন করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করার অনুমতি দিয়েছে? আল্লাহ পাক বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। পোশাক মানুষ পরে কেন? শীত তাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য। নাম্বার 2, সৌন্দর্যের জন্য। নাম্বার 3, নিজের দোষ, নিজের গোপনাঙ্গ, নিজের লজ্জাস্থান, সম্মান ঢেকে রাখার জন্য। এই উপকারগুলো আমরা স্ত্রীর কাছ থেকে পাই। স্ত্রী স্বামীর দোষ ঢেকে রাখে, স্বামী স্ত্রীর দোষ ঢেকে রাখে। আল্লাহর নবী বললেন তার উপরে লানত, যে স্ত্রীর সঙ্গে রাত্রে যে কর্মগুলো করে, এগুলো দিনের বেলায় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে, তার মতো নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীতে, জোরে বলেন, নাই। এই কাজ যারা করে, স্ত্রী আপনার দোষ লুকিয়ে রাখবে, স্ত্রী স্বামীর প্রশংসা করবে, স্বামী স্ত্রীর প্রশংসা করবে। আর ইসলাম একমাত্রই যেটা, যে নারীকে স্বামীর মতো সমান মর্যাদা ইসলাম নারীকেই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 300 বছর আগে নারীদের, কোন নারীর শিক্ষার কোনো অধিকার ছিল না। 1400 বছর আগে মুহাম্মদ বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। বেটা ছেলে এবং নারী, পুরুষ এবং নারী, প্রত্যেকটা মুসলমান পুরুষ আর নারীকে জ্ঞান চর্চা করা, ইলিম চর্চা করা, এটা ঐচ্ছিক নয়, বরং এটা ফরজ, বাধ্যতামূলক। বলুন সুবহানাল্লাহ। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন কোরআনের হাফেজা। 2210টা হাদিস তিনি বর্ণনা করেছেন। শত শত সাহাবাদেরকে পর্দার আড়াল থেকে তিনি শিক্ষাদান করতেন। ইসলাম তো সেই ধর্ম, যে ধর্ম পুরুষকে লেখাপড়া শেখানোর সাথে সাথে নারীদেরকে লেখাপড়ার জন্য উৎসাহিত করেছে। তাই আপনার যদি বাড়িতে মেয়ে থাকে, আমি আব্দুল্লাহ জুবাইর হাত দুটো জোড় করে বলে যাচ্ছি, ভাই, যদি পয়সা না থাকে, গ্রাম থেকে ভিক্ষা করে তোমার মেয়েটাকে ডাক্তার বানাও। যদি পয়সা না থাকে, সোসাইটির মানুষের কাছ থেকে পায়ে ধরে টাকা নিয়ে তোমার মেয়েটাকে উচ্চ শিক্ষিতা করো। যদি তোমার মেয়ে আল্লাহ দিয়ে থাকে, ছেলেকে লেখাপড়া শিক্ষা দিচ্ছ, মেয়েটা একটু 14 বছর 15 বছর সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছ, এটা কখনো উচিত না। একটা মা যদি সমাজে শিক্ষিতা হয়, পুরো ফ্যামিলি, পুরো পরিবারটাই শিক্ষিত হবে। কিন্তু আমরা মুসলমানরা মনে করি ও ছেলে লেখাপড়া শিখে চাকরি করবে, মেয়েরা কি আর চাকরি পাবে? ও যতই লেখাপড়া শিখ না কেন, ওই খুন্তি নাড়া দেবে, রান্না করতে হবে, দরকার নাই, ওই তো 8 পড়িয়েছি, মাধ্যমিক পড়িয়েছি, এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে দে। আপনি আপনার মেয়ের শত্রু, দুশ্মন।
আপনার মন চায় না যে আমার মেয়ে একজন হাইকোর্টের বিচারপতি হোক, সুপ্রিম কোর্টের বিচারপতি হোক, আমার মেয়ে একজন বড় আইনজীবী হোক, আমার মেয়ে একটা বিশাল বিখ্যাত ডাক্তার হোক, আমার মেয়ে একটা বড় বিজ্ঞানী হোক, আমার মেয়ে এমন শিক্ষায় শিক্ষিত হোক সে পর্দার সঙ্গে হিজাবের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ স্বামীর খেদমত ছাড়া আরো সমাজের ভালো ভালো কাজ করুক, এটা মন চায় না? চায় চায়। অনেক সময় শুনেছেন বেটা ছেলে হাফেজ, মেয়ে ছেলে হাফেজ, শুনেছেন? আছে আছে। সেই লাইনে আমরা নেই ভাই, মেয়ে ছেলে হাফেজ হবে, হ্যাঁ আছে। আপনি উত্তর 24 পরগনা চলুন, আমাদের দক্ষিণ 24 পরগনা চলুন, 10 থেকে 20টা একটা থানায় বার করে দেব মহিলারা পুরুষদের মতো কোরআনের হাফেজ হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। মহিলারা আলেম হচ্ছে, বলেছে ইমামতি করবে, ইমামতির জন্য আলেম? কে বলেছে আপনার ইমামতি করার জন্য আলেম? না, আলেম ইলম অর্জন করতে হবে। মহিলাদেরকে ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করেনি। স্বামীর সম্পত্তিতে ইসলাম নারীদেরকেও অধিকার দিয়েছে, বাপের সম্পত্তিতে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে। অনেকে বলে নারীকে ইসলাম ঠকিয়েছে, বললে কেন? বললে পুরুষকে অধিকার দিয়েছে ইসলাম, নারীকে অধিকার দেয়নি। নারীকে বলেছে বোরকা পরিয়ে মুড়িয়ে ঘরের মধ্যে রেখে দাও, ওকে বাইরে পাঠাবে না। ইসলাম তো সেই ধর্ম যেটা প্রথমে নারীকে যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, অসংখ্য নারী তারা নার্সের কাজ করতেন। কেউ ইনজুরি হয়ে গেলে মহিলা সাহাবীগুলি তারা পর্দার আড়াল থেকে আলাদা একটা রুমে যুদ্ধে ইনজুরি হওয়া ব্যক্তিদেরকে, আহত হওয়া ব্যক্তিদেরকে ফার্স্ট এড দিতেন, চিকিৎসা করতেন। এটা ইসলাম প্রথমে আপনাকে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাই ভাই যাদের মেয়ে আছে, আমরা আমাদের কন্যাটাকে, মেয়েটাকে কম বয়সে তাকে বিয়ে না দিয়ে বরং উপযুক্ত শিক্ষিতা করে কোরআন শিখিয়ে, নামাজ শিখিয়ে, দিন ইসলাম শিখিয়ে, তবে একজন যোগ্য শিক্ষিত নামাজি পরেশগার সন্তানের কাছে, গরিব হলেও তার কাছে আমাদের কন্যাকে বিয়ের ব্যবস্থা করাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেটাকেও শিক্ষা দেবেন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যার হাতে শিক্ষা নাই তাকে ভিক্ষা করতে হবে, যার হাতে শিক্ষা নাই তাকে ভিক্ষা করতে হবে। তাহলে নারীদের সম্পর্কে ইসলাম বলে নিলাম। চলেন, আপনি কি জানবেন কোরআনের কাছে? কেউ একজন প্রশ্ন করল, আল্লাহ আমি ব্যবসা করব, ইসলাম ব্যবসা সম্পর্কে কি বলছে? আল্লাহ পাক শোনাচ্ছে, ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, 3 পারা 6 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 275 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, কোরআন হচ্ছে গাইড বুক। আমি আল্লাহ বলেছি ব্যবসা হালাল, আর আল্লাহ আমি বলেছি সুদ তোমাদের জন্য হারাম। ব্যবসা হালাল, ব্যবসা করো, তার মধ্যে বরকত রয়েছে। বান্দা প্রশ্ন করলো, আল্লাহ আমি ব্যবসা করে ধনী হতে চাই, আমি কিভাবে ব্যবসাটা করব? আল্লাহ পাক শোনাচ্ছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াদকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। 28 পারা 13 পৃষ্ঠা একদম 3 নম্বর লাইনের 4 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম সূরা জুমা। কোরআন শোনাচ্ছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন হয়ে গেল, বন্ধু তুমি মসজিদে বসে আর থেকো না। সালাম ফিরানো মানে নামাজ শেষ হয়ে গেল। এবার তুমি চাকরি করো, তুমি এবার ব্যবসা করো, তুমি জমিতে চাষ করো, তুমি দোকানে বসে বসে মাল বিক্রি করো। কোরআন শিখিয়েছে নামাজ পড়ার পরে আর মসজিদে থেকো না। আমি আল্লাহ তোমার জন্য জমিন ছেড়ে দিয়ে রেখেছি, রুজি আমি ছড়িয়ে রেখেছি। রুজি কিংবা খাবার তুমি 2 হাত দিয়েছি, উপার্জন করো, 2 চোখ দিয়েছি, উপার্জন করো, শরীরে পরিশ্রম করে তুমি মাল কামাও। আমি আল্লাহ বলেছি নামাজ পড়ার পরে জমিন থেকে রুজি সংগ্রহ করো। অনেক মুসলমানের কি ধারণা জানেন? আমি আল্লাহর উপরে প্রচুর বিশ্বাস করি, আল্লাহ আমার খাবে। বলে কিরকম? বলে মসজিদেই বসে বসে জিকির করব, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। সামনে আর কত ডাকবো, কাকে বলবো? ভাই যদি সম্ভব হয় 1 ফুট করে বা 2 ফুট করে একটু সামনে এগিয়ে আসবেন। পিছনে অনেক ভাই আছেন যারা বসতে পারছেন না, আসেন না ভাই। যদি আপনাদের কোমরটা খুব কষ্ট না হয় তাহলে এগিয়ে আসেন, ভাইরা বসতে পারবে, আসেন। আবার পিছনে দেখছি কি আশ্চর্য রে ভাই, সামনে আপনার জায়গা, এখানে কবর টবর আছে নাকি? এ ভাই, এই হ্যালো, এখানে কবর আছে? সামনে সামনে প্লিজ,
এসো এসো, আগে এসো ভাই, সোনার ভাই আগে এসো। দেখি একবার তাকবীর দিন, তাকবীর তাকবীর। আওয়াজ দেখো কি আওয়াজ। পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, তার চাইতে বড় আর কেউ নাই। বলেন তাকবীর তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সকলে কোরআন এবং নবীর জীবনী আদর্শ মেনে চলবো। জীবনে কখনো ঠকতে হবে না, ফাঁসতে হবে না, অপমান হতে হবে না। তাহলে এবার কোরআনের কাছে প্রশ্ন করছে আল্লাহ, আমি ব্যবসা করতে চাচ্ছি, ধনী হতে চাচ্ছি, কি পদ্ধতিতে ব্যবসা করা যাবে? ইসলাম কি বলেছে? ইসলাম বলছে নামাজ হয়ে গেছে, তুমি এতটা যেন এমন হয়েও না যে মসজিদে বসে বসে সারাদিন। ইসলাম বলেনি যে নামাজ পড়ো, বলেনি। দিনে 5 বার, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ঈশা, এই 5 বার মসজিদে এসো, সালাম ফিরানো হয়ে গেল, নামাজটা কমপ্লিট হয়ে গেল। এইবার দোকানে যাও, ব্যবসায় যাও, চাকরি করো, মাল কামাও, উপার্জন করো। আর মাল কামাতে গিয়ে যেন আমি আল্লাহকে ভুলে যেও না। চাকরি করতে গিয়ে যেন ঘুষ খেও না। টেবিল থেকে, একটা টেবিল থেকে ফাইল আরেকটা টেবিলে যাবে, 3 লাখ টাকা ছাড়া যায় না। শুধু একটা সিগনেচার করে দেবে 50,000 টাকা, একটা স্টাম্প মেরে দেবে 10,000 টাকা। ঘুষ খেয়ে যারা গরিবের মাল খাচ্ছে, একটাও ঘুষখোর কখনো জান্নাতে যাবে না। হয়তো একজন ব্যক্তি, এখানে কোনো পুলিশ অফিসার থাকলে আমাকে ক্ষমা করবেন, পশ্চিম বাংলার পুলিশ, আমি আসামে গেছি, ত্রিপুরায় গেছি, ঝাড়খণ্ডে গেছি, উড়িষ্যায় গেছি, বাংলার পুলিশ অনেকটা দায়িত্ব সহকারে আমাদের এই শান্তির রাজ্যটাকে তারা পাহারা দেয়। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবং বাংলার মানুষ অনেক সচেতন। হিন্দু আর মুসলমান যখন একসঙ্গে বসে চা খায়, দেখলে মনে হয় যেন দুজনে ভাই, কোনো পার্থক্য আমাদের মধ্যে নাই। তারা মন্দিরে যায়, আমরা মসজিদে যাই। তারা রামকে মানে, আমরা আল্লাহকে মানি। তারা ভগবান মানে, আমরা খোদাকে মানি। এই তো একই ব্যাপার। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মারামারি অশান্তি তারা করে যারা শিক্ষা জানে না, যারা ধর্মগ্রন্থ পড়েনি। বেদ, মহাভারত, কোরআন আর বাইবেল, 4টি বই যদি একসঙ্গে রাখি, বাইবেল কখনো কোরআনের সঙ্গে মারামারি করবে না। মহাভারত আর বেদ আর কোরআন কখনো একসঙ্গে লড়াই করে না। লড়াই তো করে তারা যারা এটা পড়েনি। সবচাইতে বেশি বই বা ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করা হয় কোথায়? আদালতে। অথচ ধর্মগ্রন্থ ছুঁয়ে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় আদালতে। আর সবচাইতে সত্য কথা বলে মানুষ মদ খাওয়ার পরে। কি বলছেন? বলে না, বলে না? ধর্মগ্রন্থ ছুঁয়ে সবচাইতে বেশি মিথ্যা কথা বলছে আদালতে। আর মদের আসরে দুবার দুপেক মাল যদি ঘর করে ভিতরে পড়ে যায়, যত সত্য কথা আছে সব তখন বার হয়ে যায়। তার মানে কি বোঝা গেল? ধর্মগ্রন্থের জায়গা আছে। আমরা মানুষ যদি না পরিবর্তন হই, আল্লাহ আমাদের পরিবর্তন করবে না। যারা পুলিশ অফিসার, সরকার আপনাদের বেতন দেন, সরকার আপনাদের ড্রেস দিয়েছেন, আপনাদের ছুটি আছে, আপনাদের নিরাপত্তা আছে, অনেক কষ্ট করে রাজ্য দেশ পাহারা দেন। কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট লাগে, একটা ভ্যান চালক, রিক্সা চালক, টোটো চালক কিংবা একজন গরিব মানুষের কাছে যখন হাত পেতে কোনো অসৎ চরিত্রের অফিসার টাকা দাবি করে, এই গাড়ির কাগজ আছে, বার কর, সব আছে, পলিউশন ফেল, দে 2000 টাকা দে। বললে না পলিউশন নাই, বলে 500 টাকা দিয়ে এদিক থেকে বার হয়ে যা। তাহলে এটা করলি কেন ভাই? আমার গাড়িটা বারাসাত, ওই আপনার একদম এয়ারপোর্টের কাছে, 1 মাস আগে আমি যাচ্ছিলাম দিনাজপুর থেকে, ধরেছে, দেখি গাড়ির কাগজ ওকে, পলিউশন ওকে, লাইসেন্স ওকে। বলছে ড্রাইভারকে, বলছে পায়ে বুট পরিসনি। ড্রাইভার বলছে স্যার তো কিটো, এটা তো আমাদের ভেহিকেলসে যে ড্রাইভিং লাইসেন্স, সেখানে তো অ্যালাউ আছে। নো, 2000 মাল বার কর। ড্রাইভার সারা রাত গাড়ি চালিয়ে হয়তো 500 বা 700 পেলো, 2000 টাকা পাবে কোথায়? আমি পিছনে, গাড়ির পিছনে বসে আছি, দেখি কি হয়, কি দেখি ভাসুর করে কি, মশারি তুলছে ভাসুর, তবু দেখি করে কি। তো আমি দেখছি। তারপরে ড্রাইভারকে স্যার ডেকে বলছে,
মালিকের বল 500 টাকা দিতে, ড্রাইভার চালাক বলে না হবে না, আমি গরিব মানুষ কোথায় পাবো, মালিককে বলতে পারবো না। বললে অনেকক্ষণ দেখছে যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, বলছে এই, মালিকের নাম্বারটা দে, বাড়ি গিয়ে দেখবি তোর মালিকের একটা কেস ঢুকে যাবে। আমি তো জানি যে ভিকেলসের নিয়ম এরকম কোনো নিয়ম নাই, কেস আসবে না। আমি তো ওভার স্পিড করিনি, গাড়ির নিয়ম মেপে চালাচ্ছি। আমাদের ভুল হলে মানুষ বেশি ভুল ধরে। কোনো কেসই আসলো না, মানে ও সকালবেলা খালি পেটে পেয়েছে কিছু খাবে বলে। কি বুঝলেন? আবার অনেক সৎ পুলিশ অফিসার আছে, আমার বন্ধু আছে, অনেক আমাদের ফ্রেন্ড সার্কেলে আছে, যারা একটা টাকা পর্যন্ত ঘুষ খায় না। বলুন আলহামদুলিল্লাহ। অসৎ চরিত্রের মানুষ দুনিয়াতেও মানুষের কাছে খারাপ, আর আল্লাহর কাছেও, জোরে বলেন, খারাপ। তো এই শান্তির রাজ্য পশ্চিম বাংলা, এই রকম রাজ্য আপনি কোথায় পাবেন না। হিন্দু এখানে মরলে মুসলমান তার লাশ নিয়ে শ্মশানে গিয়ে চোখের জল ফেলে, আবার মুসলিম মরে গেলে হিন্দু ভাইরা এই মৃত বাড়িতে এসে মুসলমানের কবরের কাছে গিয়ে চোখের জল ফেলে। এটা হচ্ছে ভারতবর্ষ, এটা বাংলা। কোন মুসলমানের রক্তের দরকার হলে শ্যামল বিমল অমল তারাও রক্ত দেয়। আবার যখন কোনো হিন্দুর শরীরে রক্তের প্রয়োজন হয়, মুসলমানও রক্ত দেয়। এটা হচ্ছে আমাদের বাংলা, এটা হচ্ছে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। মসজিদে নামাজের পরে মুসলমানরা গিয়ে যেমন ছেলেদেরকে মেয়েদেরকে ইমাম সাহেবের কাছে ফু পানি পড়া, তেল পড়া, জল পড়া নেয়, শহর কেন্দ্রিক মসজিদগুলিতে হিন্দু মায়েরা মাথায় কাপড় দিয়ে তারাও ইমাম সাহেবের কাছে তেল আর জল পড়া নেয় না? নেয় না? নেয়। এটা শান্তির বাংলা। সেজন্য বর্তমান ভারতবর্ষে যদি আমরা পৃথিবীতে 1 নম্বর হতে চাই, আমাদের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে আমাদের মধ্য থেকে কুসংস্কার দূর করতে হবে। আমাদের মধ্য থেকে আমরা যে ভ্রাতৃত্ব, ভাই ভাই, এটা আমাদের এটা ধরে রাখতে হবে। কোনো দিন দেখবেন কোনো স্বার্থবার মানুষ চায় না যে মানুষ মিলেমিশে শান্তিতে থাক। তাই ধর্মটাকে বিচ্ছিন্ন করে পাড়ায় পাড়ায় অশান্তি লাগিয়েছে তারা, যারা মানুষের মধ্যে অশান্তি করে নিজেদের গদি পাকা করতে চায় তারা। আল্লাহর নবী বলেছেন, শোনো, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় একজন সংখ্যালঘু যদি থাকে, হিন্দুও যদি থাকে, খ্রিস্টান যদি থাকে, এই সংখ্যালঘুর উপরে কোনো মুসলিম যদি অত্যাচার করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সংখ্যাগুরু মুসলিমের বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু বা খ্রিস্টানের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করব। এটাই হচ্ছে ইসলামের সবচাইতে বড় সৌন্দর্য। বলুন সুবহানাল্লাহ। আপনি রাত্রেবেলা ঘুম থেকে উঠে দেখছেন পাশের বাড়িতে একটা ছেলে আছে, তার নাম গোপাল, সে চিৎকার করে বলছে, হে আমার গড, হে আমার ভগবান, হে আমার রাম, আপনি বাঁচান, আমি বিপদে পড়েছি। আপনি টাটকা হাজি। বলছে, গোপাল ভাই তুই কাঁদছিস কেন বলতো? গোপাল বলছে, ভাই কি বলবো রে, আমার বাড়িতে টাকা নাই, বিবি প্রচন্ড অসুস্থ, দেখ না আমি কোনো জায়গায় চিকিৎসার জন্য যেতে পারছি না। প্রকৃত মুসলমান সে পকেটের টাকা খরচ করে গাড়িটা বার করে একজন গোপালকে হসপিটালে পৌঁছে চিকিৎসা যদি করাতে পারেন, সারা রাত নফল নামাজের চাইতে একজন অসুস্থ, দেখো না সে হিন্দু কিংবা মুসলমান, আগে দেখো সে মানুষ কিনা, তাকে চিকিৎসা করালে তাকে দেখতে গেলে 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে বিরিয়ানি রান্না, কাবাব রান্না, ভালো খাবার রান্না হয়েছে, পাশে একজন দলিত নিচু শ্রেণীর মানুষ থাকে, তার বাচ্চাগুলো বলছে, বাবা বাবা আমাদের কোনোদিন মাংস হবে না, কোনোদিন ভালো মাছ রান্না করবেন না। আপনি মুসলিম, তাকে ঘৃণা করতে পারেন না, তাকে নিয়ে আপনার বাড়িতে ডাইনিং রুমে নিজে খাবেন, তাকেও যদি বসিয়ে খাওয়াতে পারেন, শুধু পৃথিবীবাসী নয় বরং আমার আল্লাহ সবচাইতে বেশি খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হিন্দু মা, স্বামী মারা গেছে কম বয়সে ক্যান্সার হয়ে, সে ভিক্ষা করছে কেন? তার ঘরে বৃষ্টি হলে জল পড়ে, আপনি 2000 টাকা দিয়ে ত্রিপল কিংবা এসবেস্টাস কিনে তার যদি থাকার ব্যবস্থা করে দিতে পারেন, এর ওসিলায়, এর দ্বারায় হতে পারে আল্লাহ তাআলা
আপনার জন্য জান্নাতে একটা থাকার ব্যবস্থা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কখনো হিংসা শেখায় না। যারা ধর্মের নামে হিংসা করে তারা কখনো মুসলমান নয়। ইসলামে কোথাও লেখা নাই হিন্দুদেরকে খারাপ বলো, ইসলামে কোথাও লেখা নাই কোনো মানুষকে পড়াও, ইসলামে কোথাও লেখা নাই কোনো দেবদেবীকে গালিগালাজ করো। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া কেউ ভগবানকে ডাকে, রামকে ডাকে, ঈশ্বরকে ডাকে, গডকে ডাকে, তোমরা তাদের অন্যান্য ধর্মীয় ব্যক্তিদেরকে, তাদের উপাসনালয়ের মধ্যে যে উপাসক আছে তাদেরকে গালিগালাজ করো না। এটা ইসলামের বার্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো আমরা হিংসা করব না। আপনার ব্যবহার বলে দেবে যে আপনি ভালো মুসলমান কিনা। আপনার চালচলন, বিহেভ, আপনার আচরণ একজন খাঁটি মুসলমান প্রমাণ করবে। কি লাভ আছে ভাই দাড়ি রেখে যদি আমি পিছন থেকে একটা মানুষকে ক্ষতি করি? কি লাভ আছে মাথায় টুপি দিয়ে যদি ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিই? কি লাভ আছে মসজিদে সারাদিন কোরআন পড়ে যদি একটা অসুস্থ মানুষকে চিকিৎসা না করাতে পারি? কি লাভ আছে মক্কা শরীফ থেকে হজ করে যদি আমার পাড়ায় বিধবা মেয়ে না খাওয়া পায়, যদি এতিম বাচ্চা না রাত্রে শুশ্রূষা চিকিৎসা পায়? একবার কেন 40 বার হজ করলেও কাজ হবে